গতকাল রাত্রে ডিনারে বানিয়েছিলাম গরম গরম ডাল পুরি। আর এই ডাল পুরি বানাতে গিয়ে আমার অবস্থা যেন পুরি হয়ে গেছিল, জাস্ট খালি ফাটাটা বাকি ছিল। সকালেই বলেছিল মা যে দুপুরে রান্নার পরে অল্প করে ছোলার ডাল একটু সিদ্ধ করে রেখো, রাত্রে ডাল পুরি হবে। কিন্তু রাত্রে যখন ডাল পুরি বানাতে গেলাম তখন বলছে এরম কি করতে বললাম, আজকে এতটা গরম। কিন্তু যখন আয়োজন করে নিয়েছি তখন তো করতেই হবে, রান্নাও করতে হবে, আবার খেতেও হবে। প্রথমে কিন্তু ছোলার ডালগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম অল্প, যে যতটুকু দেখলে না আদার টুকরো। এখন আদাটাকে আর এই যে ছোলার ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। আর না মিক্সারে এটা অ্যাভয়েড করলেই ভালো, কারণ মিক্সারে না ভালো হয় না। আমি এর আগে করে দেখেছি একটু দানা দানা ভাবটা থেকে যায়, আর যদি দানা থাকে না তাহলে কিন্তু পুরিগুলো ফেটে যায়, আর ফেটে গেলে তো সবগুলো ডালই বেরিয়ে যায়, তেলটাও নষ্ট হয়, আর পুরিটা খেতে অত স্বাদ হয় না। যাই হোক, যার জন্য কিন্তু পাটা একটু কষ্ট করে বেটে, আর একটু কষ্ট করে যদি বেটে নিতে পারো তাহলে কিন্তু পুরিটা হেভি টেস্টি লাগবে খেতে। এই যে দেখো আমার কিন্তু একবার করে বাটা হয়ে গেছে, তারপরে দেখছি কি ভিতরে একটু দানা দানা ভাব আছে, যার জন্য আমি ডবল করে কিন্তু বাটলাম, কারণ একটু লাম্পস রাখা যাবে না। আর ময়দাটার কোনো ঝামেলা নেই, যেভাবে তোমরা নর্মালি লুচির ময়দা মাখো সেম ভাবেই একদম ময়াম টয়াম দিয়ে মেখে নিতে হবে। আর এখানে দেখো বেটে রাখা ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর লবণটা তো আমি সেদ্ধর সময় দিয়ে দিচ্ছি, যার জন্য আর দিলাম না। আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছিলাম বাটার সময়, ওটা কিন্তু বলতে ভুলে গেছি। এখন মেখে রাখা ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। ছোট বলতে একদম ছোট কিন্তু নিও না, এই যে সাইজটা দেখতে পাচ্ছ এই সাইজটা, মানে একটু মিডিয়াম সাইজটা কিন্তু নিতে হবে, নর্মাল লুচির থেকে একটু বড় সাইজ। তারপরে ওটাকে সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে ভরে ভরে এখানে ডালটা দিতে পারো। বেশি পরিমাণে ডাল দিও না, নাহলে বেলতে গেলে আবার বেরিয়ে যাবে। মানে মিডিয়াম, এখানে 2 চামচ করে মা ডাল ভরাচ্ছিল। এখন মুখটাকে খুব সুন্দর করে আটকে নিতে হবে, তারপরে আবার হাত দিয়ে একটু গোল গোল করে নিয়ে তারপরে একটু ময়দা ছিটিয়ে বেলে নেবে। অবশ্য আমাদের ময়দা ছিটানোর প্রয়োজন পড়েনি, কারণ আমাদের ময়দা মাখাটা খুবই ভালো হয়েছিল, যার জন্য অটোমেটিক ওখান থেকে তেল বেরিয়েছিল, ওই তেলে আমাদের হয়ে গেল। দেখো এখানে কিন্তু মা কতগুলো বেলে বেলে একদম জমিয়ে ফেলেছে, আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু গরমটা করে নিতে হবে, তারপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর দিলেই দেখবে সুন্দর করে ফুলে উঠছে, কোনো নাড়াচাড়া করার কোনো প্রয়োজনই নেই, জাস্ট দিবে এরকম দেখবে টোপা টোপা করে ফুলে যাচ্ছে। আর যখন দেখবে এরকম ফুলে উঠছে না তখনই উল্টে দিতে হবে। আর এই ডাল পুরিটা কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে মানে ভালো করে ভাজাটা হবে। ওই যে প্রথমেই বললাম এই পুরিটা করতে একটু ধৈর্যর দরকার আছে, আমাদেরই দেখো ধৈর্যের অবস্থা। মার অবস্থাটা তোমরা জাস্ট দেখো, ঘেমে পুরো অবস্থা খারাপ, খালি শাড়ির আঁচল দিয়ে মুছতে আছে সমানে, কারণ আজকের গরমটা কিন্তু ভীষণ পরিমাণে দিয়েছিল। তার উপরে যে গ্যাসটা চলছে না, গ্যাসের যে তাপটা পুরোটা এসে লাগছে মানে মুখের মধ্যে, এর জন্য এতটা গরম লাগছে। আর অন্যদিন তো তোমরা দেখো যে আমার ননদ কিন্তু বেলে বেলে দিচ্ছে, আমি ভাজছি, কিন্তু আজকে দেখো উল্টো, আজকে শাশুড়ি মা বেলে টেলে দিচ্ছে, আমি ভাজছি, কারণ কিন্তু ননদ বাড়িতেই নেই। ওই যে বললাম না ভোট দিতে গিয়ে, তো কালকে হয়তো ওরা বাড়ি ফিরে আসবে। আর ডালপুরি কিন্তু আমরা বেশি করেই করছি, ওদের জন্য রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, আসলে আবার গরম করে দিব খাবে। কিন্তু আমার ননদ জন্য পছন্দ করে না, ওর ডালপুরিটা একদমই পছন্দ না। আলুর পরোটাটা খুব ভালোবাসে ও, সেম আমারও খুব একটা পছন্দ না, কিন্তু যে বাড়ির সবার পছন্দ মানে আমারও পছন্দ, ওই ব্যাপারটা হলো। আর এখানে 2 গামলা ডালপুরি ভাজার পরে দেখছি কি যে ডালটা না শেষ হয়ে গেছে, মানে ময়দার ডোটা আছে কিন্তু ডালটা শেষ হয়ে গেছে। তাই মাকে বললাম কি যাও চলো এগুলোকে পুরি বানিয়ে দিই, নর্মাল পুরি। কিন্তু মা দেখি কি 3 কোনা করে বেলছে, আবার চামচ দিয়ে ফুটো করে করে দিচ্ছে। তখন ব্যাপারটা বুঝলাম যে ও এটা দিয়ে নিমকি হবে। চলো ভালোই হলো, নিমকিগুলোকে কিন্তু কোটায় ভরে রেখে দিতে পারবো, কয়েকদিন খাওয়া যাবে। আজকে তো ডালপুরি খাবো, আজকে খাওয়া যাবে না, কালকে সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া যাবে। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমার শাশুড়ি মা জানো তো মিষ্টির দোকানে এমন কোনো রেসিপি নেই যে পারে না, সব রেসিপি বুন্দিয়া বলো, নিমকি বলো, আরও নানা রকমের মিষ্টি, রসমালাই সব কিছু কিন্তু বানাতে পারে। আর ইনি হলেন কিন্তু আমার গুরু, যার কাছ থেকে আমি এত কিছু শিখেছি, আগামীতেও আরও অনেক কিছু শিখবো আর তোমাদের সবাইকে শেয়ার করবো। বর্তমান তো ডালপুরিটা ভাজা কমপ্লিট হয়ে গেলো, চলো এখন খাওয়া দাওয়া করা যাক। সবাইকে কিন্তু টেবিলে দিয়ে দিয়েছে, আর আমাদের অবস্থা বললাম না যে খুব খারাপ হয়ে গেছে, তাই আমরা দেখো হল রুমে এসেছি, এখানে ফ্যানের নিচে বসে আরামসে খাচ্ছি, কারণ বাবু এখানে বসে বসে টিভি দেখছিল। আর মা তো এখানে দেখতে পাচ্ছ শাড়ি চেঞ্জ করে নাইটি পরে এসে আরামসে খাচ্ছে, কিন্তু আমি এখন আর চেঞ্জ করিনি। আমি ভাবলাম যে একদম যখন শুতে যাবো পুরো চেঞ্জ করে একদম ভালো করে একটু স্নান করে তারপরে গিয়ে শুবো, আরাম লাগবে। তাহলে চলো আমরাও খাওয়া দাওয়া করিনি, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। সি ইউ ইন নেক্সট ভিডিও। ওকে, বাই।